আচ্ছা, কই এই যে সাইমা বেগম, এরপরে হচ্ছে কন্টিনিউ। তার আগে অল্প একটু আমরা একটু পড়ে নিই, দেখে একটু কি ছিল যেন, হ্যাঁ কি কি পড়ে নিই। টেক ইউর টাইম টু ক্রিয়েটিং ইউর প্রোফাইল ইটস সো এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি। ঠিক আছে, আপনারা সবাই ইংরেজিতে জানেন না? এগুলো একটু কেয়ারফুলি বুঝতে হবে যে তোমার প্রোফাইলগুলো মানে এক্স্যাক্টলি তুমি কি হতে চাও, দিতে চাও, করতে চাও, সেটা তোমাকে সেইভাবে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভিটি, কি ক্রিয়েটিভিটিলি বাই লিঙ্কিং আউট অফ দ্য রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। ঠিক আছে, এই যে নেটওয়ার্কগুলো কিংবা যে লিঙ্কিংগুলো একেবারে প্রফেশনালি তুমি যা করতে চাও, মানে ওরা সংক্ষেপে যে কোনো একটা সামারি দিয়ে রাখছে, তার উপর ডিপেন্ড করে আমাদের বুঝতে হবে। অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউ গেট দ্য মোর ওয়ার্ক, সেটা তো নিশ্চয় বুঝছেন। Put a face to a name, upload a profile picture that clearly show your face। ঠিক আছে, দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সাইমা বেগম সেটা ভালোই করছে আর কি। টু কিপ ইউর কমিউনিটি সিকিউর টু এভরিওয়ান, উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। মানে তোমার যে সিস্টেমগুলো, এগুলো সব সিকিউর রাখতে হবে কমিউনিটিতে, মানে তোমার ইনফরমেশনগুলো সে যাই হোক না কেন তোমাকে ভেরিফাই করতে পারে ওরা। ঠিক আছে, তারপরে কন্টিনিউতে গেলাম। কন্টিনিউ। হুম। ওকে। হুম। তারপরে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিং হট টু স্টার্ট ক্লিয়ার অফ। ওই সেম ওই ইনস্ট্রাকশনগুলো ওরা বলছে, ওইগুলো বোঝার জন্য, যেগুলো আমরা পরবর্তীতে করেই নেব। তারপরে কন্টিনিউ। ওকে, গুড। এবার চলে আসছে ফুল নাম। এইখানে আপনার একেবারে এনআইডিতে এক্স্যাক্টলি যেভাবে আছে এইখানে সেভাবে করতে হবে। এনআইডিতে এক্স্যাক্টলি যেভাবে আছে এখানে আপনাকে সেভাবে করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা ম্যান্ডেটরি ফিল্ড। ওই দেখেন উপরে লিখে দিয়েছে ম্যান্ডেটরি ফিল্ড, লিখে ফেলেন। ওকে, তারপরে আছে প্রোফাইল পিকচার, ডান। তারপরে নিচেই ডেসক্রিপশন, শেয়ার এ বিট অ্যাবাউট ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আপনি কি করেন কি না করেন এইগুলো আর কি। তো কারো প্রোফাইল থেকে একটু দেখে নেন কেমনে কি, সেইখান থেকে আপনি আর একটু মডিফাই করে নেবেন। ঠিক আছে, কারো প্রোফাইলে একটু ঢোকেন, অন্য ট্যাব খোলেন, নিউ ট্যাব খোলেন। ঠিক আছে, খুলে আপনি ফাইবারেই যান। ফাইবার, ওকে, ডান। ঢুকে আপনি যে কোনো একদিন প্রোফাইলে ঢোকেন। এই যে নিচে যারা সার্ভিস দিচ্ছে, নিচের দিকে আসেন, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে। সাপোজ যে টুইটারের লোগো আছে যার, ওর প্রোফাইলে ঢোকেন, টুইটারের লোগো, টুইটার যে কোনো, এই যে নিচে, এই যে নিচে, হ্যাঁ হ্যাঁ এটাই, এটাই ক্লিক করেন। ক্লিক করলে এবার ওর হচ্ছে নাম, ওই যে বাম পাশে যে নামটা আছে, নামে ক্লিক করেন, কিংবা নিচে আসেন, একেবারে নিচেই স্ক্রল করেন, ওর নিচে ওর অ্যাবাউট পাওয়া যাবে। এই অ্যাবাউট না, ওর নিচে অ্যাবাউট সেলার, অ্যাবাউট দ্য সেলার। ওকে, এই যে লেখা আছে গ্রাফিক ডিজাইনার উইথ 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আই এম প্যাশনেট অ্যাবাউট শেপস অ্যান্ড ফন্ট, আই এম স্পেশালিস্ট ইন ডিজাইন লোগো ফর এ নিউ কোম্পানিজ। এই যে এখান থেকে একটু কপি করে আপনি এখান থেকে মডিফাই করবেন, মডিফাই করে এখানে দেবেন।
আর কারো হুবহু কারো কিচ্ছু কপি করে দেবেন না, আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে ঢুকালাম। আমার কথা বুঝছেন সাইমা বেগম? আচ্ছা ঠিক আছে, এটুকু কপি করেন। আপাতত তো আমাদের কিছু দিতে হবে, পরে এটুকু চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি ফিল্ড, ঠিক আছে। একেবারে নিচ পর্যন্ত নিচেই ধরে ড্র্যাগ করেন, নিচে টান দেন মাউস। হ্যাঁ, ক্যাটালগ পর্যন্ত, হ্যাঁ ক্যাটালগ পর্যন্ত উপরে। হ্যাঁ গুড। কন্ট্রোল সি, কন্ট্রোল সি মারেন। হ্যাঁ এখানে আবার কন্ট্রোল ভি। মানে এটা কারোরটা কিন্তু কপি করবেন না, এটা পরে চেঞ্জ করে নেবেন। বাট আপাতত আমাদের সময় কম, যার জন্য আমরা এটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এবার হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ গেল, ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে আরো ল্যাঙ্গুয়েজ এই অ্যাড নিউ থেকে অ্যাড করে নিতে পারেন। আপাতত এটাই থাক, কন্টিনিউতে যান। ঠিক আছে, ওকে। এবার সিলেক্ট কোম্পানিজ, ইওর অপশন, সিলেক্ট কোম্পানি। আচ্ছা, এখানে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক অ্যান্ড ডিজাইন। এবার নিচের দিকে আসেন, এই যে ফ্রম 2000 আপনি কত দিতে পারেন, আপনি 2017-18 দিতে পারেন। 17, হ্যাঁ। এবার টু টু 2019। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার নিচে আসেন, নিচে এসে আপনি ফার্স্টে দেবেন ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্ট, কার্টুন, ফ্ল্যাট ডিজাইন। বাম পাশে ফ্ল্যাট ডিজাইন, ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, পোর্ট্রেট অ্যান্ড, তারপরে হচ্ছে টি শার্ট, দেন ফ্ল্যাট ডিজাইন, দেন হ্যাঁ ক্লিক, তারপরে ইলাস্ট্রেশন। হুম, তারপরে হচ্ছে লোগো ডিজাইন, তারপরে পোর্ট্রেটস অ্যান্ড ক্যারিকুটার্স, তারপরে আছে টি শার্ট অ্যান্ড মার্চেন্টাইজ। ঠিক আছে, এই পাশে আছে, ডান পাশের দিকে আসেন মাঝে আপনি আছে ইনফোগ্রাফিক ডিজাইন না প্যাকেজ ডিজাইন, আর নেবে না তাই না? তো এইগুলোই থাক, আর দরকার নেই আমার। নিচের দিকে আসেন। আচ্ছা, এবার স্কিল, লেটস দ্য স্কিল রিলেটেড টু সার্ভিস ইউ আর অফারিং, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স লেভেল। এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। ও না, অ্যাড স্কিল এক্সাম্পল ভয়েস ট্যালেন্ট, এই যে যেখানে আর বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন। এইখানে আপনি দেন ফ্ল্যাট ডিজাইন, ফ্লায়ার কই, ফ্ল্যাট ডিজাইন, ওকে। দিয়ে লেভেল, এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট কি এক্সপার্ট, যে কোনো একটা। আচ্ছা, অ্যাডে ক্লিক করেন, নীল বাটন অ্যাডে, হ্যাঁ গুড। এরকম আপনার যে যে এক্সপিরিয়েন্স আছে সেইগুলো আপনি এখানে, এই যে লোগো ডিজাইন আছে, অ্যাডোবি ফটোশপ আছে, গ্রাফিক ডিজাইন আছে, ফটো এডিটিং, এই যে সাজেস্ট করতেছে, তো এখানে এগুলো আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, লোগো ডিজাইনে ক্লিক করেন তো কি হয়। আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্সের লেভেলটা দিয়ে দেন। হ্যাঁ, আপনি চাইলে এক্সপার্টও দিতে পারেন, ইমিডিয়েটও দিতে পারেন। হ্যাঁ, এবার অ্যাডে ক্লিক করেন। ওকে ডান। এরকম যা যা আছে এগুলো আপনি আরো কিছু অ্যাড করে নেবেন। এবার নিচে আসেন এডুকেশনে, এডুকেশনে আপনার কি কি আছে সেগুলো আপনার একটু দেন। বি চাপ দিলেই বাংলাদেশ চলে আসবে, ওই যে উপরেই চলে আসছিল মাঝের দিকে। আরে বারমাস কেন, ক্লিক করেন। হ্যাঁ, বি চাপ দিয়ে দেখেন, হ্যাঁ গুড, ওই যে চলে আসছে। তারপরে আছে কলেজ ইউনিভার্সিটি নেম, যদি আপনি দিতে না চান পরে দিতে পারেন আপনি আপনার মতো করে।
কলেজ ইউনিভার্সিটি ওইখানে লিখে দিতে হবে। কলেজ কলেজ ইউনিভার্সিটি ঢাকা কোন কলেজ? সিটি কলেজ ঢাকা। আপনি ঢাকা সিটি কলেজ দিয়ে দেখেন তো। সিটি কলেজটা ওই পাশে দেন আর ঢাকাটা বাম পাশে দেন। কাটার দরকার কি, ওইটা তো কাট করে নিয়ে আসলে হয়। ডিএইচএ ঢাকা সিটি কলেজে চলে আসছে। আচ্ছা, তারপরে টাইটেলে কি? বিএসসি, এমএ না বিএ? আচ্ছা, বিএসসি মেজর সাবজেক্ট কি ছিল? তাড়াতাড়ি দিয়ে দেন, যা খুশি তাই তাড়াতাড়ি দিয়ে দেন। ও যে ম্যানেজমেন্ট চলে আসার কথা তো। আরে দেরি করলে তো হবে না, ওটা দিয়ে, ওটা না হলে যে কোনো একটা দিয়ে দেন, যে কোনো একটা। হ্যাঁ, ম্যানেজমেন্ট নেই না, যে কোনো অন্য একটা দিয়ে দেন। কি দিতে হবে বুঝতে পারতেছি না তো। হ্যাঁ, এম, শুধু সবগুলো কেটে দিয়ে এম লেখেন। সবগুলো কেটে দিয়ে এম লেখেন, জাস্ট এম লেখেন, টাইপ করেন, ওটা কেটে দিয়ে এম। এম এ মেশিন লার্নিং, মেশিন ডিজাইন, মেশিন লার্নিং দেন, যা খুশি দেন আপাতত। পরে আপনি মতামত। ইয়ার কত সালে বিএসসি শেষ করছেন? দাও 2000 দাও 2005 দাও। আচ্ছা, অ্যাড দেন। বিএসসি তে তো ম্যানেজমেন্ট। তারপরে আছে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। ঠিক আছে, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি দেন সাপোজ যে কোনো আসে গ্রাফিক ডিজাইন। ওকে, সার্টিফিকেট ফ্রম দেন লিয়ান দা LYN দিয়ে, কিংবা হচ্ছে উডমি, যে কোনো একটা। অ্যাডোবির থেকে তো আর সার্টিফিকেট পাওয়া ওটা লেখেন। লিয়ান দা LYNDA, এম না, LYNNDA। ওকে, তারপরে বছর ইয়ারটা দেন। ইয়ারটা দিছেন, দেন 2012, 14, 15 যা দেবেন দেন। ওকে, অ্যাড, গুড। তারপরে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে। এখন আমাদের পার্সোনাল ওয়েবসাইট নেই, এবার কন্টিনিউ করেন। ওকে, কন্টিনিউ। তারপরে হচ্ছে কন্টিনিউ গেল। এরপরে কানেক্ট করেন এই গুগলের সাথে, মানে যে কোনো একটা জিমেইল সাথে, কি ফেসবুক কিংবা টুইটারের সাথে একটু কানেক্ট করে ফেলবেন। কানেক্ট করেন, কানেক্টে ক্লিক করেন, কানেক্ট লেখায় ক্লিক করেন। এটাকে গুগল প্লাসের অ্যাকাউন্টে চলে যাবে, গুগল প্লাস তো বন্ধ করে দেওয়ার কথা। আচ্ছা, যে কোনো একটা অ্যাকাউন্ট ইয়েতে সাইন করেন, যে মোবাইল ইয়েতে খুলছেন সেটাই, যে জিমেইল দিয়ে খুলছেন সেটা এইখানে ইয়ে করেন। হ্যাঁ, এটা পাসওয়ার্ড কি আসবে, পাসওয়ার্ডটা দেন। মনে নাই? ওকে,
এটা ভুল আছে, তাহলে এটা কেটে দেন, যে ইয়ে দরকার নেই, গুগল দরকার নেই। গুগল পরে আপনি করে নেন সুন্দর করে। এবার ফেসবুকের ওইটা ক্লিক করেন। আচ্ছা, কন্টিনিউ টু মোহাম্মদ দেন, যে কোনো একটা এটা তো আপনার ইয়ে ভাইয়েরটা দিলে ভালো হতো। দেখি, কানেক্টেড, তারপরে টুইটার আছে, টুইটার আছে, নাই তারপরে না স্যার, নিচে বিহান্স আছে, যেগুলো আছে সেগুলো কানেক্ট করেন। আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এবার শুধু কন্টিনিউতে যান। আচ্ছা ঠিক আছে, ইমেইলটা ভেরিফাই করতে হলে দাঁড়ান, ওয়েট ওয়েট, ক্লিক হেয়ার, ওই যে ইমেইলের ওই জায়গায় ক্লিক হেয়ার ক্লিক করেন। ওই যে ইমেইলের নীল নট ভেরিফাইড, হ্যাঁ ক্লিক হেয়ারে ক্লিক করেন। করছেন? এবার হচ্ছে আপনার মেইলে দেখেন একটা স্যার ভেরিফাই করার জন্য একটা মেইল গেছে, মেইলটা দেখেন, মেইলে ঢোকেন। আর ওই মেইলে ক্লিক করলেই তো চলে আসবে। আচ্ছা, কই আপনার ওই, যে মেইল দিয়ে খুলছেন সেটাই ইয়ে করেন, ওপেন করেন, ওটা সাইন করেন। এই বিগিনার যারা আছে এরা বুঝতেছে? আচ্ছা স্যার, বুঝতেছি। আচ্ছা, অনেকের এটা নিয়ে একটু কনফিউশন আছে, একবারে দূর হয়ে যাক, তাই না? একটু পাসওয়ার্ডটা ক্লিয়ার করে দেন। কেন হইতাছে? 48 দিন আগে চেঞ্জ করছেন পাসওয়ার্ড, দেখেন মনে করে দেখেন। পাসওয়ার্ড চেঞ্জ লিখে রাখছি করছেন? তো। সেটাই তো। 48 দিন আগে চেঞ্জ করছেন? না, চেঞ্জ করি নাই। এটাই তো লিখে রাখছি তো। দিচ্ছি, নিতেছে না তো। লেখা আছে ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ 45 days ago। চেঞ্জ হইছে না, লেখা আসতেছে। 45 দিন আগে চেঞ্জ করছিলেন যেটা। তাই হুম, তো চেঞ্জ করি নি, করছো? তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিকভারি জিমেইল যেটা সেটা আছে, এই নাম্বার আছে? জি স্যার। ফরগেট পাসওয়ার্ড দিলে যে এখান থেকে রিকভার করবেন সেই জিমেইলটা অ্যাক্সেস আছে? ফরগেট পাসওয়ার্ড মারেন তাড়াতাড়ি। কোড আসছে কোনো? আচ্ছা, সাবমিট কোড, ওকে দেন। আচ্ছা, সিলেক্ট কোশ্চেন, একটা কোশ্চেন সিলেক্ট করেন। এখানে আমি আপনাকে একটু বলে নিই, সেটা হচ্ছে খুবই একটা ইয়ে সিকিউরিটির ব্যাপার। আপনি একটা কোশ্চেনও সিলেক্ট করবেন, একটা অ্যান্সারও সিলেক্ট করবেন। এই যে কোশ্চেনের টাইপ দিয়ে আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, ঠিক আছে? তারপরে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট,
What was your child nickname? In what city did your parents meet? হ্যাঁ, এর ভিতর যে কোনো একটা সিলেক্ট করেন। আরো দেখেন নিচের দিকে আছে, একটু স্ক্রল করেন, আসতে পারে। যদি না থাকে তাহলে এইগুলো, এর ভিতর যে কোনো একটা অ্যান্সার কোশ্চেন সিলেক্ট করেন যেটার আপনি অ্যান্সার দিতে পারবেন এবং মনে থাকবে ফিউচারে। ওকে, এবার ইন্টার ইউর অ্যান্সার ইয়ার, আপনি একটা যে কোনো একটা ইয়ে লেখেন, মানে এই যে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, ফ্রেন্ডের নাম যেটা মুক্তা। ওকে, ফিনিশ, এটা যেন মনে থাকে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে কন্টিনিউ, গুড। এবার হচ্ছে যে ফিনিশ মারেন, ফিনিশ। এবার দেখি নিচের দিকে অল ডান, এবার আবার ফিনিশ করেন। ওকে, একটু ঘুরবে, দাঁড়ান একটু, গুড। এবারে যে আপনি আপনার গিগ ক্রিয়েট করতে পারবেন, আপনি আপনার ইয়েগুলো সার্ভিসগুলো সেল করতে পারবেন। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? এবার আপনার হচ্ছে প্রোফাইলে যান, বাম পাশে যে ফাইবার লেখা ওইটাই ক্লিক করেন, বাম পাশে বড় করে ফাইবার, হ্যাঁ গুড। হ্যাঁ, এই যে এখানে অন্যান্য সার্ভিস দেখতে পারবেন। এবার হচ্ছে আপনি কি করবেন, আপনি আপনার প্রোফাইলে ইয়ে করেন, প্রোফাইলে ক্লিক করেন, ছবিতে, ছবিতে ক্লিক করছেন, হ্যাঁ প্রোফাইলে। আচ্ছা, এবার হচ্ছে সেভ চেঞ্জে ইয়ে, আবার একটু রিফ্রেশ মারেন, তো রিলোড মারেন, রিলোড মারেন, হ্যাঁ। এবার হচ্ছে আবার এই যে আগে আমরা যেমন করছিলাম ওইটা আপনি ইয়ে করেন তো, আই এম এ ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে কুইজ ইন্ডাস্ট্রি, ইয়ে ওইটা একটু আবার আগের মতোই করেন। ঠিক আছে, আইটি আইটি লেখেন, কিংবা এরপরে হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করেন, তো সেভ চেঞ্জ বাদ দেন, ক্রিয়েট এ নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার সেই ইয়েগুলো চাচ্ছে, আবার নিচের দিকে আসেন, সবকিছুই আছে, আবার ইয়েতে যান, এইগুলো নতুন আবার ফিল ইয়ে কন্টিনিউ দিতে বলতেছে আর কি, আবার কন্টিনিউ দেন, সব তো আমাদের ফিল আপ করা হয়ে গেছে, কন্টিনিউ। তারপরে হচ্ছে ইয়ে, আবার কন্টিনিউ, নিচের দিকে একেবারে চলে আসেন, ফিল আপ তো সব কমপ্লিট। ওকে, আবার নিচের দিকে, কন্টিনিউ, ফিনিশ, ঠিক আছে, আবার ফিনিশ। মানে আপনাকে যদি গিগ ক্রিয়েট করতে হয় অবভিয়াসলি এগুলো সব পার করে আসতে হবে, করে এসে এইভাবে গিগ ক্রিয়েট করতে হবে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? মানে এখন আর কোনো ঝামেলা কিন্তু সাইমার নেই, ও অনায়াসে ওইখান থেকে এইগুলো কন্টিনিউ কন্টিনিউ দিয়ে এসে এখানে গিগ দিতে পারবে। ব্যাপারটা ঠিক আছে না? স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যাক, এখন সাইমা যে কোনো একটা গিগ ক্রিয়েট করে ফেলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কার কি অবস্থা এবার বলেন।
আচ্ছা ঠিক আছে, আর কার কি অবস্থা আছে? হুম, আর কারোর কোনো সমস্যা আছে? হুম, কথা বলেন না কেন? না স্যার, আর কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো এখন কত বাজে? 3টা 39। এই সেশন শেষ হলে আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। আমি কালকে আমার বিশেষ পার্সোনালি আমি সবাইকে একটু করে শুনবো আর কি, এবং সেটা নিয়ে একটু আগাইতে হবে। সাপোজ ননী গোপাল দাস এর কি সমস্যা, সাইফুর রহমান কি সমস্যা, কইনুর ইসলামের কি সমস্যা, নাইমার কি, সঞ্জয়, এই সঞ্জয় দাদা এনি টাস্কের কি অবস্থা? জি স্যার, আমি কাছে অ্যাকাউন্ট খুলছি। খুলছেন? আর গিগটা কবে খুলবেন ইয়েতে, এই তো 2-1 দিনের মধ্যে গিগ দিয়ে দেবো। আচ্ছা 2-1 দিনের ভিতর গিগ দেন, 2-1 কিন্তু দিনের মধ্যে দিব স্যার। গিগ কিন্তু একটু অ্যানালাইসিস করে দিতে হবে, বুঝছেন? যেভাবে ইমেজ টেমেজ দেওয়ার কথা বলছি, এবং কোন ট্যাগটা দিলে, কোন ডেসক্রিপশনটা দিলে, কি ইমেজটা দিলে আপনার জন্য পারফেক্ট হবে, এটা আপনাকে কিন্তু বুঝতে হবে, শিখতে হবে, এবং এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এটা নিয়ে যত অ্যানালাইসিস করবেন জি স্যার, তত 10-12টা সুবিধা। ডিসকাউন্টগুলা করছি, সাজাইছি, ঠিক আছে? এখন কয়টা ইমেজ দিয়ে এখন গিগটা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই আপনারা